বন্ধুরা, আমরা ভিডিও এডিটিং নিয়ে অনেক সমস্যায় পড়ি। পিসির কনফিগারেশনের সমস্যা তো রয়েছে। এসব সমস্যার জন্য আপনারা অনেক টেনশনে থাকেন। আমি আজকে একেবারে প্রফেশনাল ওয়েতে দেখাবো camtasia 2019 সফটওয়্যারটি দিয়ে কিভাবে একেবারে সহজে ভিডিও এডিটিং করা যায়। আপনার পিসিটি অতি লো কনফিগারেশনের হলেও আপনি camtasia 2019 সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমার দুর্নিবার আইটি টেকনোলজি চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যাচ্ছি আমি দুর্নিবার। তো বন্ধুরা, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই লাগে না। আর সুবিধা হচ্ছে ফ্রিতে আমার চ্যানেলে সব ভিডিও দেখতে পারবেন। আর আমার ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না, আর ভিডিও শেষে একটি কমেন্ট করতে একেবারেই ভুলবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক camtasia 2019 সফটওয়্যারটি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তাহলে বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার camtasia 2019 সফটওয়্যারটি চালু করে নেব। বন্ধুরা, এটি হচ্ছে camtasia 2019 এর মূল ইন্টারফেস। দেখুন নিচে বাম দিকে ট্যাগ দেখতে পাচ্ছেন। যদি 3টি ট্যাগ না থাকে তবে এই প্লাস চিহ্নে ক্লিক করে প্রয়োজনীয় সংখ্যক ট্যাগ আনা যাবে। দেখুন, এখানে আগে একটি ছিল, এখন 2টি হয়েছে। আরেকটি আনছি, দেখুন 3টি হয়েছে। এটি হচ্ছে camtasia মূল স্ক্রিন। এই স্ক্রিনকে ক্যানভাস বলে। এখানে আপনারা যে ভিডিওটি এডিট করবেন তাকে এনে রাখলে ক্যানভাসে ভিডিওটি দেখা যাবে। এখানে প্রথমে আপনার ক্যানভাসের মাপটি ঠিক করে নিতে হবে। এজন্য আপনাদের ক্যানভাস অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রজেক্ট সেটিংসে ক্লিক করতে হবে। এবার ওয়াইড 1920 এবং হাইট 1080 স্ক্রিনের সাইজে লিখে দিতে হবে। আমি লিখে দিলাম। এখন অ্যাপ্লাই করতে হবে। আমরা ক্যানভাসের স্ক্রিনের সঠিক মাপটি ঠিক করা হয়ে গিয়েছে। এবার স্ক্রিনের বাম পাশে মিডিয়া ক্লিক করার পর এই প্লাস চিহ্নে ক্লিক করে ইনপুট মিডিয়ায় ক্লিক করতে হবে। তারপর আপনার ভিডিওটি যে লোকেশনে আছে সেখান থেকে ওপেন করতে হবে। আমি ভিডিওটি ওপেন করছি। দেখুন বন্ধুরা, আমি ভিডিওটি ওপেন করে নিলাম। দেখুন, মিডিয়া বিনে ভিডিওটি দেখা যাচ্ছে। এবার ভিডিওটি মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করে ধরে এনে ট্র্যাক 1-এ এনে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি ভিডিওটি ট্র্যাক 1-এ এনেছি। ভিডিওটি মূল ক্যানভাস স্ক্রিনে দেখা যাচ্ছে। মূল ক্যানভাসের মাপে না থাকলে ভিডিওটি চারদিকে যে বক্স দেখা যাচ্ছে ওই বক্সে ক্লিক করে ভিডিওটি সাইজ ঠিক করতে পারবেন। এই দেখুন, আমি ভিডিওটি সাইজ ঠিক করে দিচ্ছি। এবার ভিডিওটি রান করলে এভাবে দেখা যাবে এবং ভিডিওটি চলতে থাকবে। দেখুন বন্ধুরা, ভিডিওটি রান করছি। এখন আমরা যদি ভিডিওটি কাটতে চাই তবে যেখানে ভিডিওটি কাটবো সেখানে থামাতে হবে। এখানে কাটবো, তবে এখানে থামিয়ে স্প্লিটে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমি কাটছি। এটি স্প্লিট, এইটাই ক্লিক করে ভিডিওটি কাটবো। দেখুন বন্ধুরা, ভিডিওটি 2 ভাগ হয়ে গেল। এখন আমি চাইলে একটি ভাগ মুছে দিতে পারি। দেখুন, মুছে দিচ্ছি। এবার ভিডিওটি আমি টেনে সামনের দিকে নেব, তাকে মিশিয়ে দেব।
এবার যদি আমি ভিডিওটি কোনো অ্যানোটেশন যোগ করতে চাই তবে যোগ করতে পারবো। এটি হচ্ছে অ্যানোটেশন। আমি এখন এটায় ক্লিক করব। তারপরে আপনার পছন্দ মতো অ্যানোটেশন মাউস দিয়ে ক্লিক করে ধরে এনে ভিডিওটির উপর ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটি নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, স্ক্রিনে চলে এসেছে অ্যানোটেশনটি। এখন আমি এখানে লিখব দুর্নিবার আইটি টেকনোলজি। অ্যানোটেশনটি আমি বড় করে নিলাম। এখন আমি এখানে লিখব দুর্নিবার আইটি টেকনোলজি। বন্ধুরা দেখুন লিখছি। ঠিক এইভাবে বন্ধুরা আপনারাও করুন, আপনারাও পারবেন। এবার আমরা অ্যানোটেশনে বিহেভিয়ার যোগ করতে চাইলে তাও যোগ করতে পারবো। তার জন্য আমরা এখানে বিহেভিয়ারে ক্লিক করে, এটি হচ্ছে বিহেভিয়ার। এখন আমি এটায় ক্লিক করব। দেখুন এখানে অনেক বিহেভিয়ার রয়েছে। আপনার পছন্দ মতো একটি বিহেভিয়ার নিয়ে নিন। আমি আমার পছন্দ মতো একটি বিহেভিয়ার নিয়ে নিচ্ছি। বিহেভিয়ারটি ধরে এনে ট্রাকে 2 নম্বর ট্রাকে রাখা অ্যানোটেশনটির উপর ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি ভিডিওটি রান করব। এখন বন্ধুরা বিহেভিয়ারটি অ্যানোটেশনের উপর কাজ করছে। এবার আমি ভিডিওটিটা থামাবো। এখানে ভিডিওটিতে আরো অনেক প্রকার অ্যানোটেশন যোগ করা যাবে, যেগুলো আপনারা টিভিতে দেখে থাকেন। যেমন এই ইউটিউবার বাবুটির মুখটি আমরা দেখাতে চাই না, তাহলে এটি হচ্ছে অ্যানোটেশন। আমি এখানে ক্লিক করব। উপরে অনেক প্রকার অ্যানোটেশন রয়েছে, আমি যে কোনো একটি অ্যানোটেশনে ক্লিক করে দিচ্ছি। ঠিক এভাবে দেখুন আমি করছি, আপনারাও করতে পারবেন। আমি বাবুটির মুখ লুকিয়ে দিচ্ছি। দেখুন এটাকে টেনে এদিক সেদিক করতে পারবেন। আমি বাবুটির মুখের মাপে করে দিচ্ছি। এবার ভিডিওটি চালাচ্ছি, দেখবো কেমন হয়েছে। দেখুন বাবুটির মুখ দেখা যাচ্ছে না। এখন আমি ভিডিওটিকে থামাবো। এখন যদি ভিডিওতে কোনো ছবি যোগ করতে চাই সেটিও করা যাবে। এবার আমরা মিডিয়ায় ক্লিক করতে হবে। এখন আমি মিডিয়ায় বিনে ক্লিক করব। তারপরে এই প্লাস চিহ্নে ক্লিক করে ছবিটি মিডিয়া বিনে এনে রাখতে হবে। তার জন্য আমরা এই প্লাসে ক্লিক করব, তারপরে ইনপুট মিডিয়ায় ক্লিক করব। এবার একটি ছবি নিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়া বিনে ছবিটি চলে এসেছে। এখন আমি ভিডিওটি এখানে কেটে আমি মাঝখানে ছবিটি বসিয়ে দেব। হ্যান্ডেলটি ঠিক যেখানে রয়েছে সেখানে কাটবো। তার জন্য আমি স্প্লিটে কি করছি, দেখুন ঠিক এভাবে। এবার আমি একটি অংশ দূরে সরিয়ে নেব। এবার আমি ছবিটি বসিয়ে নেব। মাঝখানে ফাঁকা জায়গায় এখন আমি ছবিটি বসিয়ে নিলাম। ক্যানভাসের মাপে ছবিটি এখন ঠিক করে দেব। দেখুন আমি করছি ঠিক এভাবে। দেখুন ছবিটি ক্যানভাসের মাপে হয়ে গিয়েছে। এখন আমি ভিডিওটি টেনে নেব। তখন যেখানে ছবিটি রয়েছে সেখানে আমি ভিডিওটির অর্ধেক অংশ টেনে লাগিয়ে দেব। এবার ভিডিওটি চালাবো, দেখবো কেমন হয়েছে। ঠিক এভাবে দেখুন বন্ধুরা, ভিডিওটি চলছে। লক্ষ্য রাখুন একটির পর একটি আসছে। বাবুটির মুখ ঢেকে গিয়েছে। এই দেখুন ছবিটিও চলে এসেছে। এবার আমি ভিডিওটি থামাবো। আমি আজ একেবারে সহজভাবে কাজগুলো করে দেখালাম। আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও পারবেন। এরপর আপনাদের ভিডিও এডিটের সমস্যা থাকার কথা না, তারপরও সমস্যা হলে আমাকে কমেন্টে
করবেন। আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ আমি সাথে এডিট এর অনেক কিছু দেখিয়েছি। এবার আমি নতুন তৈরি করা ভিডিওটি সেভ করব। এজন্য আমি camtasia মূল ইন্টারফেসের উপরে ডানে দেখুন শেয়ার অপশন রয়েছে। এই সবুজ রঙের মধ্যে সাদা লেখা, এটি হচ্ছে শেয়ার। দেখুন বন্ধুরা, আমি ক্লিক করছি। এবার লোকাল ফাইলে ক্লিক করব, তারপর নেক্সট, আবার নেক্সট, নেক্সট করব, আবার নেক্সট করব, আবার নেক্সট করব। এবার আমি লোকেশনটি ঠিক করে দেব। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, আপনারা আপনাদের লোকেশন মতো সেভ দেবেন। দেখুন আমি সেভ ক্লিক করছি। এবার আমি ফিনিশে ক্লিক করব। ঠিক এভাবে দেখুন বন্ধুরা, ভিডিওটি এখন রেন্ডারিং হচ্ছে। দেখুন বন্ধুরা, রেন্ডারিং শেষ হয়ে গেছে, মানে আমার ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। এখন আমি ফিনিশ ক্লিক করব, তাহলেই ভিডিওটি সেভ করা শেষ হয়ে গেল। ভিডিও এডিটিং এর কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।